রাজধানীর সিরডাপ মিলনায়তনে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস আয়োজিত গণতন্ত্র পুনর্গঠনের জন্য সংলাপে আজকের বিষয় জনপ্রশাসন। এই মুহূর্তে কথা বলছেন ডক্টর বদিউল আলম মজুমদার। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সেখানে। দর্শক, এই মুহূর্তে আলোচনা চলছে, আমরা এখন সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। প্রথম 6 মাসে এই সংস্কার তখন অনেক উচ্চারিত শব্দ, সব আমরা করে তুলবে এরকম একটা ভাব, অনেক পরিকল্পনা, অনেক স্বপ্ন, পরিকল্পনার পরই একটা সময় যে আকাশে উড়াল দিল এবং কল্পনাটা মুখ তুলে তুলল। 6 মাস জনসমর্থন ছিল, ভীষণ জনসমর্থন, দল মত নির্বিশেষে বিভিন্ন রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ নেতৃবর্গ সংস্কারে ঝাঁপিয়ে পড়লেন, কিন্তু শেষ পর্যন্ত না হলো সেই অর্থে সংস্কার, না হলো নির্বাচন নিয়ে নানা প্রশ্ন দেখা গেল, সংস্কারের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন দেখা গেল। তখন 2-4 জন উপদেষ্টা শেষ পর্যন্ত যেটা করার দরকার ছিল সেটার পক্ষে দাঁড়ালেন, অর্থাৎ একটা নির্বাচন বা জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর। সেক্ষেত্রে আমরা ডক্টর হোসেন জিল্লুর রহমানের কথা স্মরণ করতে পারি এবং তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি যে তিনিও সেই সময় বিশেষ একটা ভূমিকা রেখেছিলেন যে নির্বাচন ছাড়া আসলে অত্যন্ত নেই। সংস্কার ভালো, কিন্তু উদ্দেশ্যটা যদি মনে হয় যে দীর্ঘমেয়াদী ক্ষমতায় থাকবার, কারণ আমরা গণতান্ত্রিক বাংলাদেশে নির্বাচিত রাজনৈতিক সরকার দেখতে চাই এবং রাষ্ট্র পরিচালনা একটা রাজনৈতিক বিষয়, সেটা আমাদের সবসময় মাথায় রাখতে হবে। তবে যারা রাজনৈতিক দল ক্ষমতায় থাকবেন তারা সমাজের অন্যান্য অংশকে বিবেচনায় নিয়ে তাদের মতামত নিয়ে রাষ্ট্র পরিচালনা করবেন। সেখানে সিভিল সোসাইটির গুরুত্ব আছে, সেখানে অ্যাডমিনিস্ট্রেশনের গুরুত্ব আছে, মিডিয়ার গুরুত্ব আছে, নাগরিকদের সার্বিকভাবে গুরুত্ব আছে, সেটা যেন আমরা সবসময় মাথায় রাখি। এবং যে কারণে আমরা এই আমাদের এই সিরিজে আমরা সংস্কার শব্দটা সচেতনভাবে পরিহার করে আমরা বলছি যে গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য সংলাপ, ডায়ালগ ফর ডেমোক্রেটিক রিকনস্ট্রাকশন। তো আমি জানিয়েছি যে আমরা এই প্রতিটি সিরিজের আলোচনায় আমরা ছাত্রদের প্রতিনিধিদের, অর্থাৎ ছাত্রদের কথা শুনতে চাই, কারণ বিগত অভ্যুত্থানে তাদের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তবে কথা আবার বলতে হবে যে শুধু তাদের